এটা গুড়ের মিষ্টি, ফুল অফ নেচার। আলাপ হয়ে খুব ভালো লাগলো। এখন আমরা উঠছি অযোধ্যা পাহাড়ের উপরে। খেজুর গাছে হাড়ি বাঁধো মন। হ্যালো, কেমন আছো সবাই? মনীষা নতুন আরেকটি ব্লগে স্বাগত জানাই। আজ রোববার, এখন সকাল 9:30 বাজে। দুদিনের শর্ট ট্রিপে আমরা যাচ্ছি আজকে লাল পাহাড়ির দেশ পুরুলিয়ায়। চলো আমাদের সাথে তোমরা ঘুরে আসবে লাল পাহাড়ির দেশ পুরুলিয়াতে। এই রাস্তাটা ডিমনা লেকের দিকে যায়। ডিমনা লেকটাও খুব সুন্দর, একদিন তোমাদের নিয়ে আসবো ডিমনা লেক ঘোরাতে। খেজুর গাছে দেখো হাড়ি বাঁধা হয়ে গেছে। এই যে সামনে ডিমনা লেক, কত শালুক ফুল ফুটেছে দেখো। খেজুর গাছে হাড়ি বাঁধো মন। আহা, দারুণ রাস্তা। এই সোজা রাস্তায় গেলে ডিমনা, আর এদিকটা আমরা পুরুলিয়ার রাস্তা ধরলাম। লাল পাহাড়ের দেশে যা, রাঙ্গা মাটির দেশে যা, ভেতারি তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। লাল পাহাড়ের দেশে যাবি, হাড়ি আর মাদল পাবি। লাল পাহাড়ের দেশে যাবি, হাড়ি আর মাদল পাবি। গানটা শুনেই বুঝতে পারছো আমরা পুরুলিয়ার রাস্তা ধরে নিয়েছি। দুপাশে গাছে ঘেরা একদম স্মুথ মাখনের মতো রাস্তা। কোন দিকে তাকাবো, যেদিকে তাকাচ্ছি চারিদিক সুন্দর। দেখো রাস্তাটা একবার। দেখবো এই সময় ধান পাকার সময় তো খুব ভালো লাগবে দেখতে। চলে এসছি আমরা পুরুলিয়া বড়া বাজারে। দেখি এখানে কিছু জল খাবার পাওয়া যায় কিনা। আমরা ব্রেকফাস্ট না করেই বেরিয়েছি বাড়ি থেকে। আছে কিছু আছে? সিঙ্গাড়ার সঙ্গে তরকারি দেবেন তো? সিঙ্গাড়া তরকারি খাবে? এটা খেতে গেছি বোঁদে দিয়ে তৈরি। দেখি আমি একটা খাবো। ভালো গুড় আছে। এটা গুড়ের মিষ্টি, ভালো হয়নি?
গুড় দিয়ে বানানো, ভালো তো যে। গরম গরম সিঙ্গারা ভাজা হচ্ছে। খুব ভালো বানিয়েছো, সবজিটা খুব ভালো। হ্যাঁ, ব্রেকফাস্ট করে এখন আমরা রওনা দিলাম। এখন প্রায় 12টা বাজে। আরো 30 কিলোমিটার মতো এখন আমাদের যেতে হবে। এই জায়গাটা প্রচুর ধানের চাষ হয়। ধানগুলো পেকে গেছে, এখন সবাই কেটে কেটে নিজের ঘরের সামনে জড়ো করে রেখেছে। এই মুহূর্তে আমরা পেরোচ্ছি বলরামপুর শহর, আর এটা বলরামপুর বাজার চত্বর। এবার আমরা ধরে নিয়েছি অযোধ্যা পাহাড় যাওয়ার রাস্তা। এখান থেকে আরো 35 কিলোমিটার মতো আমাদের যেতে হবে। রাস্তায় এত স্পিড ব্রেকার, ঝাঁকুনি খেয়ে খেয়ে একদম কোমর ব্যথা হয়ে গেল। তো আমরা কোনো হোটেল বুক করে আসিনি। এখন হোটেল খুঁজে হোটেলে পৌঁছাতে আমাদের কটা বাজবে বুঝতে পারছি। এই পাশটা প্রচুর ধানের চাষ হয়, এগুলো পুরো ধানের ক্ষেত। এখন ধান পেকে গেছে, ধানগুলো কাটার কাজ চলছে। অযোধ্যা পাহাড়ের উপরে, আর এদিকে পুরো এগুলো পলাশ গাছ। পলাশ ফুলের সময় এখানে এলে দেখতে দারুণ লাগে। আর ওইটা হলো লোয়ার ড্যাম, ওই যে ওইদিকে। লোয়ার ড্যাম, পরে যাবো আমরা এই জায়গাটাতেও। এখন এই দিকটাকে দেখে নিই। জায়গাটা দেখো একবার, কি অপূর্ব জায়গাটা। ও লাভলি। কত রকমের গাছ আর সবুজ রঙের কত ভ্যারাইটি। এবার আমরা এসেছি আপার ড্যাম দেখতে। আর এই জঙ্গলগুলোতে না প্রচুর হাতি আছে। এই পাশটা জঙ্গল আর এদিকে ড্যাম। এই রাস্তাটা দিয়ে আমরা এলাম, আর এই পাশটা রয়েছে ঘন জঙ্গল। আর সামনে ড্যাম।
আমরা দুজন। কি গো কেমন লাগছে? দারুণ জায়গাটা না? এই জায়গাটা আমরা ফার্স্ট টাইম এলাম, কিন্তু এখনো পর্যন্ত আমরা হোটেল পাইনি। এবার যেতে হবে হোটেল খুঁজতে। চলো, একটা কুলফি নিয়েছি, এখন কুলফি খাবো। ভালো না, একদম বাজে। ট্রে কত? এলাম ছোটটা, লম্বাটা কত দেবেন? এখানে পুরুলিয়ার বিখ্যাত মুখোশ। কি নাম? এটার নাম নজরকাঠি। আচ্ছা, এগুলোর নাম নজরকাঠি। ঘরে রাখলে খারাপ নজর লাগে না, নাকি? যেখানেই যাবো আমি ঘরের জন্য কিছু না কিছু তো কিনবই। এই একটা ট্রে কেনা হলো। আইসক্রিমটা এত বাজে ছিল, আমি একটুখানি খেয়ে ফেলে দিয়েছি। একটা কুকুর দেখলাম দৌড়ে দৌড়ে এলো আইসক্রিমটা খেতে, কিন্তু কুকুরটা আইসক্রিমটাকে একটু চেটে ওখানে ফেলে দিয়ে চলে গেল। কুকুরের খাওয়ার যোগ্যও না, বুঝতেই পারছো তাহলে আইসক্রিমটা কিরকম ছিল। না, এবার হোটেলটা নিয়ে নেওয়াটাই দরকার। হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে আবার ঘুরতে বেরাবো তখন। কিন্তু হোটেল নেওয়া থাকলে একটা নিশ্চিন্তা হওয়া যায়। বললো হোটেলে উপরে অনেক নাকি হোটেল আছে। হ্যাঁ, উপরে? হ্যাঁ, বললো হিলটপে হোটেল পাবে। আচ্ছা, এখানে কিলোমিটার কোনো আন্দাজ নেই কারো, আমার মনে হচ্ছে। এক একজন এক এক রকম বলছে, কেউ 18 কিলোমিটার, তো কেউ আবার সেটাকেই বলছে 35 কিলোমিটার। এবার তুমি কারটা বিশ্বাস করো? আবার একটা ছোট্ট গ্রাম, মেটোবাড়ি রাস্তার মাঝখান দিয়ে আমরা বেরোচ্ছি। অযোধ্যা হিল 1 কিলোমিটার সোজা এটা দিয়ে। এখনো আরো 1 কিলোমিটার যেতে হবে অযোধ্যা। আরে বাবা, আরো 1 কিলোমিটার এখন যেতে হবে অযোধ্যা হিল টপে যেতে গেলে। কি টপ আমি জানি না, কি টপ আমরাও বুঝতেও পারছি না। এখানে ঠিকঠাক করে না গাইডও করা, যে রাস্তায় লেখাও নেই ঠিকঠাক করে যে কতটা কি এলাম না এলাম। আর এক একজন এক এক রকম করে কিলোমিটার বলছে। কেউ একই জায়গাকে কেউ বলছে 18 কিলোমিটার, কেউ বলছে 35 কিলোমিটার। এবার কারটা বিশ্বাস করবো আমরা? যাচ্ছি, এখানে একটা রিসর্ট পেয়ে যাবো, থেকে যাবো, রাতটুকু তো কাটানো। একটা রিসর্ট পেয়ে গেলেই হবে। লাঞ্চ করতে এসছি, নিয়ে এসছি রুটি, ডিমের অমলেট, ওদিকে আছে তড়কা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। ভালো, একদম সিম্পল ঘরোয়া টেস্ট, ভালো খাবার। রুমে গিয়ে তাড়াতাড়ি করে ড্রেস চেঞ্জ করে বেরিয়েছি, কারণ এখানে নাকি খুব ঠান্ডা পড়ে, মানে 12 ডিগ্রি মতন নাকি টেম্পারেচার নেমে যায়, তাই ড্রেসটা চেঞ্জ করে নিলাম। সাথে জ্যাকেটও নিয়ে নিয়েছি, যদি দরকার পড়ে তখন পরবো। এখন আমরা প্রথমে কোথায় যাব? আমরা এখন যাবো বামনি ফলস, আর কি লেক একটা আছে, মার্বেল লেক। মার্বেল লেক। এখন আমরা প্রথমে যাব বামনি ফলস দেখতে, তারপর ওখান থেকে যাব মার্বেল লেক।
রাস্তার অবস্থা একদম যাতা, লাফাতে ঝাঁপাতে যাচ্ছি আমরা। আমাদের হোটেলে বললো বামনি ফলস নাকি 4টের সময় বন্ধ হয়ে যায়, আর এখনই ঘড়িতে 3:30 বাজে। দেখা যাক আজ দেখতে পাই কিনা, না হলে আবার কালকে আসতে হবে। ড্রাইভার বাবু তো খুব স্পিডে গাড়ি চালাচ্ছে, ড্রাইভার বাবু আমাদের পৌঁছাতে পারবে কিনা সেটা দেখা যাচ্ছে। এখনো বামনি ফলস আরো 2 কিলোমিটার মতো দেখাচ্ছে। দেবী তো প্রাণপণ চেষ্টা করছে সময় মতো পৌঁছানোর, দেখা যাক পৌঁছাতে পারি কিনা। পৌঁছে গেছি বামনি ফলস। জলের আওয়াজ আসছে। ও হ্যাঁ, অনেক সিঁড়ি নামতে হবে। নামার সময় তো নেমে যাচ্ছি, কিন্তু ওঠার সময় অবস্থা খারাপ হয়ে যাবে, অনেক সিঁড়ি। খুব সুন্দর, অপূর্ব। আলাপ হয়ে খুব ভালো লাগলো। আমি দেখছি তো মনিকা, আমি টাটা মোটরসে সার্ভিস করি। আসুন কোনোদিনও জামশেদপুর ঘুরতে, ভালো লাগবে। ওটাই টাফ, নামার সময় তো হড়বড়ি নামে যাওয়া যায়। হ্যাঁ, এখন অনেকগুলো সিঁড়ি উঠতে হবে। এনারা এসছেন কলকাতা বারাসাত থেকে।
আলাপ করে খুবই ভালো লাগলো। হ্যাঁ, ওঠার সময় প্রচন্ড কষ্ট। আজকে তো বোঝা যাবে না, কালকে দেখবেন ঘুমটা ভালো হবে আজকে রাতে। হ্যাঁ, রাতে ঘুমটা খুব ভালো হবে। আজকে কি আবার ফিরে যাবেন নাকি? না না, আমরা আজকে স্টে করছি, কালকে আমরা ব্যাক করব। কালকে দেখে দেখে দুদিন আগে দেখে দেখে কাজ করে বেরাবো, 5টা নাগাদ ঘরে পৌঁছে যাবো। একটু বসে রেস্ট নিচ্ছি, তারপরে উঠবো বাকি সিঁড়িগুলো। দারুণ ফলস দেখলাম। এবার আমরা যাচ্ছি মার্বেল লেক দেখতে। আমরা চলে এসেছি মার্বেল লেক দেখতে। একটু পরে তো মনে হচ্ছে অন্ধকার নেমে যাবে। এখন কটা বাজে? এখন 4:30 বাজে। তাতে মনে হচ্ছে দেখো এক্ষুনি অন্ধকার নেমে যাবে। শীতের বেলাতে এটাই একটা অসুবিধা, খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়। এদিকে সব নানান রকম জিনিসের দোকান। পাতা দিয়ে ছাউনি করে দোকান বসছে, ভালো লাগছে বেশ জায়গাটা। এই পাথরগুলো মার্বেল পাথর, তাই এই লেকটার নাম হয়েছে মার্বেল লেক। আর সূর্যি মামাকেও দেখো বাড়ি যাওয়ার পথে। এগুলো তো সব পাতার ছাউনি। এটা একটা নিচ্ছি। এই কাঠের জিনিসগুলো কি তোমরা নিজের হাতে বানাও? তাহলে কোথা থেকে আনো? বাইরে থেকে আসে। আচ্ছা, আর মুখোশগুলো তো এখানকার? আচ্ছা, চাটা ভালো। মার্বেল লেক দেখে এখন আমরা হোটেলে ফিরছি। তাই আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। অযোধ্যার বাকি ঘোরাঘুরিগুলো পরের ব্লগে দেখতে পাবে। টাটা।